থাম্বনেইলে আপনাদেরকে আমি যেটা বলছিলাম, আসলে দেখেন ভিভো V60 কেনার জন্য আজকে আমি মার্কেটে গিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভিভো V60 মোবাইলটা আমি কিনবো। ভিভো নিজে ক্লেম করতেছে যে ভিভো V60 মোবাইলটা নাকি সেরা, এবং অনেক বড় বড় রিভিউয়ারের রিভিউ আমি দেখছি, তারাও সেখানে বলতেছে ভিভো V60 একটা সেরা ফোন। কিন্তু যখন আমি মোবাইলটা কিনতে আসলাম তখন আমার কাছে মোবাইলটা ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই সে বিষয়টা আমি বিস্তারিত তুলে ধরতেছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আপনাদের উপকারে আসবে। ভিভো V60-র ব্যাকশেলটা আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির মনে হয় নাই, হাত দিয়ে ধরলে অনেকটা চিপ ফিল হয়। এই মোবাইলটার সাইড ফ্রেম যেটা ব্যবহার করছে সেটার আগাগোড়া হচ্ছে প্লাস্টিক ফ্রেম। এত দামি একটা ফোন অথচ প্লাস্টিক ফ্রেম ব্যবহার করছে, যেখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা উচিত ছিল। ভিভো V60 মোবাইলটার থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার আর ওজন হচ্ছে 192 গ্রাম। তো ওজন মোটামুটি ঠিকঠাকই আছে, তবে এর পিছনের ব্যাকশেলটা হালকা কার্ভ করে দেওয়া আছে, যে জন্য হচ্ছে হাতে গ্রিপ পেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে ওই কার্ভ করা ডিজাইনটা ভালো লাগে না। যদি এটা ফ্ল্যাট হইতো একদম আইফোনের মতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। এবার আসি এর ডিসপ্লে সেকশনে। দেখেন এইখানে যে ডিসপ্লেটা দিচ্ছে সেখানে চাইলে তারা বেজেলটা আর একটু নয়া করতে পারতো, বিশেষ করে সিন এরিয়া। এর সিন এরিয়াটা আমার কাছে মোটা মনে হয়েছে, যেহেতু এটা কোয়াড কার্ভ একটা ডিসপ্লে সেই হিসেবে এর বেজেল এবং সিন আরো ন্যারো হতে পারতো। ভিভোরই অনেক ফোন আছে যেটার চিন বেজেল এর থেকে অনেক ন্যারো। ভিভো V60 যে দামে লঞ্চ হয়েছে এই দামে এর ডিসপ্লেটা মোটেও জাস্টিফাই না। এর থেকে ভিভো X200 FE যে মোবাইলটা আছে সেটা আবার ফ্ল্যাট ডিসপ্লে। আমার কাছে ওই ফ্ল্যাট ডিসপ্লের ভিভো X200 FE মোবাইলটাই বেশি ভালো লাগছে। ভিভো V60-র ডিসপ্লে হিসেবে আছে 6.77 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.1%। এটা 1 বিলিয়ন কালার প্রডিউস করে এবং HDR10 এরও সাপোর্ট আছে, আবার 120 হার্টজ, যার পিক ব্রাইটনেস হচ্ছে 1500 নিটস HBM এবং কি 5000 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস। আর এর রেজুলেশন 1080x2392, যার পিপিআই হচ্ছে 388। এই ডিসপ্লের পিপিআই যদি আরেকটু বেশি হইতো তবে আরো বেশি ব্রাইট লাগতো এবং কালারফুল লাগতো। তারপর সাধারণ চোখে দেখলে এই ডিসপ্লেকে কোনোভাবেই খারাপ বলা যাবে না, মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে এবং ভিউইং অ্যাঙ্গেল, কালারফুল, ব্রাইটনেস অন পয়েন্টে আছে। প্রথম দেখায় যারা দেখবে তাদের একদম ভালো লেগে যাবে, কমপ্লেন করার কোনো জায়গা থাকবে না। ডিসপ্লে নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড ছিলাম। ভিভো V60-তে 256 জিবির সাথে 8 জিবি র্যাম আছে এবং 256 জিবির সাথে 12 জিবি র্যাম আছে। তবে সবচেয়ে খারাপ লাগছে এখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যেখানে অন্যান্যরা UFS 4.1 দিচ্ছে বা 3 দিচ্ছে, সেখানে তারা মান্দাত্তা আমলে 2.2 দিয়ে দিছে। এটা আমার একদমই ভালো লাগে নাই। প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 4, যার অ্যান্টুটু স্কোর ওই 10 লাখের আশেপাশে। এটা মোটামুটি মিড রেঞ্জের একটা প্রসেসর, যদিও দামটা হায়ার রেঞ্জের, তারপরও মিড রেঞ্জের প্রসেসর হিসেবে এটাকে আমি ততটা খারাপ বলবো না, কারণ ডেইলি ইউজের টুকটাক সবকিছুই এই প্রসেসর হ্যান্ডেল করতে পারে। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং, মাল্টিটাস্কিং সবকিছুই একদম প্রপার ভাবে চলতেছিল। তবে এই প্রসেসর এক্সট্রিম লেভেলের গেম হ্যান্ডেল করতে পারবে না। ভিভো V60-র মূল আকর্ষণ ক্যামেরায় চলে আসছি। দেখেন আমি আপনাদেরকে একদম ট্রু টু লাইভ দেখাবো যে এর ক্যামেরা কতটা ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে। একদম এখান থেকে আপনারা পরিষ্কার ক্লিয়ার একটা ধারণা পাবেন, যেটা থেকে আমি অনেকক্ষণ হাতাহাতি করে একটা ধারণা নিয়েছি এবং জুম টেস্ট করছি। আর প্রত্যেকটা লেন্স দিয়ে আমি ছবি তুলছি, ভিডিও করছি, এবং তখনই বুঝতে পারছি যে এই মোবাইলটা আসলে আমার জন্য না। দেখেন এইখানে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা দিছে, যা হচ্ছে 23 মিলিমিটার ওয়াইড। আবার 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো দিছে, যেটা 73 মিলিমিটার, আর 3x অপটিক্যাল জুম। আর 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড দিছে। এইখানে আল্ট্রা ওয়াইড যদি 8 মেগাপিক্সেল না দিয়ে 12 মেগাপিক্সেল দিত তাহলে ভালো হতো। তারপরেও এটাকে আমি অতটা খারাপ বলবো না, যাই হোক তাও একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিছে। তবে আমার সমস্যাটা হয়েছে যে এইখানে ভিভো ক্লেম করতেছে পোর্ট্রেট মোডে তারা সেরা ছবি দিচ্ছে এবং জুমলেস। মার্কেটের এই কন্ডিশনে যখন আমি পোর্ট্রেট মোডে ছবি তুলতেছিলাম, প্রত্যেকটা লেন্সে 2x 3x বা 4x পর্যন্ত সর্বোচ্চ ছবি তোলা যায়, সেক্ষেত্রে ব্লারটা ভালো আসতেছিল না। তবে যদি আমি ন্যাচারাল কোনো প্রকৃতি থেকে ছবি তুলতাম তবে জানি ব্লারটা অনেক সুন্দর আসবে। কিন্তু আসলে মানুষ তো সবসময় ন্যাচারাল পরিবেশে ছবি তোলে না, অনেক ক্রিটিক্যাল পরিবেশেও মানুষ ছবি তুলে থাকে। সেক্ষেত্রে ক্রিটিক্যাল পরিবেশের পোর্ট্রেট এই মোবাইল ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারে না। ভিডিও করা যায় সর্বোচ্চ 4K 30 fps এ, পাশাপাশি যদি 1080 তে ভিডিও করি তবে এখানে 30 fps এর পাশাপাশি 60 fps এও ভিডিও করা যায়। তবে আল্ট্রা ওয়াইড মোড দিয়ে 4K তে ভিডিও করার কোনো অপশন নাই। আর সবচেয়ে খারাপ লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই মোবাইল দিয়ে পোর্ট্রেট ভিডিও করার কোনো অপশন তারা দেয় নাই। যদি পোর্ট্রেট ভিডিও করার অপশন দিত তাহলে আমি সবকিছু বিবেচনায় নিয়েও এই মোবাইলটা আমি কিনতাম। যেহেতু তারা পোর্ট্রেট ভিডিও করার অপশন দেয় নাই এত দামি একটা মোবাইলে, এই মোবাইলটা আমার কাছে মোটেই জাস্টিফাই মনে হয় নাই। আমি যতগুলা রিভিউয়ারের রিভিউ দেখছি তারা কেউ বলে নাই যে ভিভো V60 মোবাইল দিয়ে পোর্ট্রেট মোডে ভিডিও করা যায় না।
যখন আমি এখানে নিজে এসে চেক করলাম তখন বুঝতে পারলাম যে Vivo V60 মোবাইলটা দিয়ে পোর্ট্রেট মোডে ভিডিও করা যায় না। আর এই মোবাইলের সেলফি ক্যামেরা একদম ঠিকঠাক আছে, সেলফি ক্যামেরা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। Vivo V60 মোবাইলে জাইসের কিছু প্রি ইনস্টল ফাংশন আছে যেগুলো দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন, নাইট ফটোগ্রাফি করতে পারবেন। তবে এই সমস্ত ফাংশন দিয়ে আপনারা হয়তোবা ২-৪ বার ছবি তুললে ভালো লাগবে, এরপরে আর এই সমস্ত ঝামেলায় আপনাদের যাইতে মন চাবে না, যেটা প্রথম ওই ভালো লাগে এই আর কি। ভালো লাগার বিষয় ছিল 6500 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার, পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমি যেহেতু হেভি ইউজার তাই আমার কাছে এই সমস্ত বিষয় প্রাধান্য পাইছে, আর যে কারণে আমি মোবাইলটা কিনি নাই। আপনারা যারা মোবাইল কেনার সময় এত কিছু মাথায় রাখেন না তারা চাইলে মোবাইলটা কিনতে পারেন।